الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم محبتের সাথে সকলে দুরূদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া ইসলামিয়া শামসুল উলুম সন্টেকি মাদ্রাসা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রোতাভাজন সভাপতি জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব সভাপতি অত্র জামিয়া মাহফিলে প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া সাবেক সফল চেয়ারম্যান স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন বিশেষ অতিথি জনাব মশিউর রহমান নান্নু বিশিষ্ট ব্যবসায়ী কন্ডা মাহফিল উপলক্ষে তাশরিফ রেখেছেন উস্তাদুল আসাতিজা হাফেজ কারি খোরশেদ আলম সাহেব দামাত বরকাতুল আলিয়া মোহতামিম ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হাফিজুল উলুম ইসলামপুর মাদ্রাসা ধামরাই গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন আলহাজ মাওলানা আনোয়ার হোসেন কাসিমি সাহেব দামাত বরকাতুল আলিয়া মোহতামিম মাদ্রাসাতুল আবরার আল ইসলামিয়া কাশিমপুর গাজীপুর আরো আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব দামাত বরকাতুল আলিয়া মোহতামিম জামিয়া রহিমিয়া রহিম মেটাল মাদ্রাসা তেজগাঁও ঢাকা মাহফিল উপলক্ষে আমন্ত্রিত অন্যান্য উলামায়ে কেরাম তুলাবায়ে ইলম আমার সামনে উপবিষ্ট বিভিন্ন অঞ্চল থেকে আগত মুরব্বিয়ানে কেরাম বিশেষ করে আমার তরুণ ও যুবক বন্ধুরা পর্দার আড়াল থেকে বয়ান শ্রবণরত আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর
যিনি আমাদেরকে দ্বীনের নিসবতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে জান্নাতের বাগিচায় একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, কবুল ও মঞ্জুর করেছেন, সে রব্বে কারীম আল্লাহ পাকের দরবারে দিলের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। তো গোলাম তো দুই প্রকার, এক তো নামের গোলাম আর এক হলো কাজের গোলাম। নামের গোলাম সবাই চাই সে ঠিক মতো রবের গোলামি করুক আর না করুক। কাজের গোলাম তারাই যারা কথা কাজে সর্বদা রবের আনুগত্য করে, তার গোলামি করে চলে, তার কথা মেনে চলে, এ হলো কাজের গোলাম। বলে আমরা যারা এখানে আছি, আমরা এই দিনী মাহফিল এ নিয়াতেই তো এসেছি যে আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে চাই। কি বলেন? সময় বড় দামি সম্পদ, সকলেই জায়গা মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি, সকলেরই অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। সেগুলো ফেলে যখন আমরা এই ময়দানে এসেছি, তাহলে বোঝা গেল অন্যান্য কাজের থেকে এইটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, তাহলে বোঝা যায় আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে চাই। কি বলেন? ঠিক না? বলে রবের প্রকৃত গোলাম কারা? আল্লাহ রব্বুল আলামিনের প্রকৃত গোলাম কারা? এর পরিচয় আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সূরার মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে উপস্থাপন করেছেন। আমি আপনাদের সামনে সূরা লুকমানের 63-64 নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত দুটো এবং আরো কিছু সামনের আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার প্রকৃত গোলাম কারা তাদের পরিচয় তুলে ধরেছে। কি কি গুণ অর্জন করলে আল্লাহ রব্বুল আলামিনের আসল গোলাম, প্রকৃত গোলাম হওয়া যাবে, সেগুলো আল্লাহ পাক উল্লেখ করেছেন। আমরা সকলে জানি আল্লাহ রব্বুল আলামিনের একটি নাম হলো জাতি নাম, সেটা হলো আল্লাহ। আর বাকি আল্লাহ রব্বুল আলামিনের আরো কিছু নাম আছে যাকে সিফাতি নাম বলা হয়, গুণবাচক নাম বলা হয়, আল আসমাউল হুসনা বলা হয়। সেই আল আসমাউল হুসনার মধ্য থেকে একটি নাম হলো রহমান। আল্লাহর এক নাম কি? রহমান। তো যদি বলা হয় আল্লাহর গোলাম, এটারও যে অর্থ রহমানের গোলাম, একই পরিচয়। আল্লাহর যিনি গোলাম হবেন তিনি রহমানের গোলাম হবেন, যিনি আল্লাহর গোলাম হবেন তিনি গফুরের গোলাম হবেন, যিনি আল্লাহর গোলাম হবেন তিনি গফফারের গোলাম হবেন। কারণ সবগুলো কার নাম? আল্লাহর নাম। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল লুকমানের 63 নম্বর আয়াতের থেকে শুরু করেছেন রহমানের প্রকৃত গোলামের পরিচয়। এক নম্বরে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের প্রকৃত গোলাম হলো তারা যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে। কিসের সাথে? বিনয়ের সাথে। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলাফেরা করে, বিনয়বত হয়ে চলে, নম্রতা আর ভদ্রতার সাথে চলে। এক হলো বিনয়, যাকে বলা হয় তাওয়াজু, হাউন। আর এক হলো তার বিপরীতমুখী শব্দ তাকাব্বুর, ইস্তিকবার, কিবির, যার বাংলা হলো অহংকার। আল্লাহ বলেন যারা জমিনের উপরে বিনয়ের সাথে চলে তারা আমার প্রকৃত গোলাম। তাহলে এর দ্বারা তো এটাও বোঝা যায় যারা বিনয়ের সাথে না চলে অহংকারের সাথে চলে তারা আল্লাহ পাকের প্রকৃত গোলাম নয়। বোঝা যায় কিনা বলেন? মানুষ তাহলে সমাজে দুই ভাবে চলে, কিছু মানুষ বিনয়ের সাথে চলে তো কিছু মানুষ অহংকারের সাথে চলে। আল্লাহ বলেন যারা অহংকারের সাথে চলে তারা আমার প্রকৃত গোলাম নয়, প্রকৃত আমার গোলাম তারাই যারা বিনয়ের সাথে চলে। তাহলে এখান থেকে আমরা মেসেজ পেলাম, এখান থেকে আমরা নসিহত পেলাম, উপদেশ পেলাম, আমি যতদিন দুনিয়াতে থাকবো আমার চলাফেরা হবে বিনয়ের সাথে। কিসের সাথে? বলে বিনয়ের সাথে। বিনয়ের সাথে চললে আল্লাহ খুশি হবেন। আর যদি আমি অহংকারের সাথে চলি তো শয়তান খুশি হবে। আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? একটু মহব্বতের সাথে বলি, কার সাথে? আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমাদেরকে হতে হবে বিনয়ী। জোরে বলেন কি? বিনয়ী। আমি আর আপনি এখানে যারা আছি সবাই, এমনকি কিয়ামত পর্যন্ত যত ঈমানদার আসবে সবাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী ছাড়া বাকি যত ঈমানদার সকলকে যদি এক পাল্লায় রাখা হয়, তাদের মর্যাদা যত না বেশি আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তার থেকে অনেক গুণে বেশি। বিশ্বাস করি তো সবাই? একটু বলেন, করি তো সবাই? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পরিচয়, তার মধ্যে একটা পরিচয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন অধিক বিনয়ী। কি ছিলেন? কি পরিমাণ বিনয়ী ছিলেন আমাদের নবী। সাহাবায়ে কারাম সেটা চিত্র আমাদের সাথে তুলে ধরেছেন। সাহাবায়ে কারাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা মাশা তাকাফফা তাকাফফুআন, আমাদের নবী যখন রাস্তাঘাটে চলাফেরা করতেন তখন পা গুলোকে জমিন থেকে একটু জোরে তুলতেন, কিন্তু জমিনের মধ্যে যখন পা রাখতেন তো আস্তে আস্তে করে রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, কাআন্নাহু ইয়ানহাতু মিন সাবাব, কেমন যেন মনে হতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঁচু জায়গা থেকে নিচু জায়গার দিকে নেমে যাচ্ছেন। আমরা যখন সিঁড়ি দিয়ে নামি, দোতলা থেকে নামি, তখন কিন্তু আমরা দ্রুত নামি না, আস্তে আস্তে করে নামি, পা আস্তে আস্তে করে রাখি যেন স্লিপ করে পড়ে না যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিনয়ের সাথে চলতেন। সাহাবায়ে কেরাম বলেন, যখন আমরা একসাথে নবীর সাথে চলতাম, আমাদেরকে নবীজি সামনে দিতেন আর নিজে পিছনে পিছনে চলতেন। এটা ছিল নবীজির বিনয়। আর আমাদের স্লোগান তো উল্টো, নেতা আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার পিছে, নাকি এই স্লোগান না? আমাদের ফরিদপুর, আমার বাড়ি কিন্তু ফরিদপুর, থাকি গোপালগঞ্জ, বাড়ি ফরিদপুরে। আমাদের এলাকাতে সব নেতাদের স্লোগান এক, অমুক তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার পিছে। অধিকাংশ নেতার মধ্যে কেবেরার অহংকার ভরা, কিছু আছে মাশাআল্লাহ যাদের মধ্যে আছে বিনয়। কথা বলেন ঠিক না? চেয়ারম্যান সাহেব কথা বলেন, কি চমৎকার করে বিনয়ের সাথে বললেন, নিজেকে ছোট করে দিলেন, এটা মাশাআল্লাহ খুব ভালো গুণ। কি বলেন ঠিক না? হ্যাঁ, এখানে এসে সে নিজেকে ধন্য মনে করেছে, আর অন্য কেউ আসলে হয়তো মনে করতো যে না আমি এদেরকে ধন্য করে গেছি। ধন্য হওয়া আর ধন্য করার মধ্যে পার্থক্য আছে না নাই? আমি আপনি এখানে আসছি, মাদ্রাসাকে ধন্য করি না, আমরা ধন্য হয়ে গেছি। মাদ্রাসা মসজিদে কিছু দান সদকা করতে পেরেছি, ফুটানি দেখানোর কোনো প্রয়োজন নেই, দরকার নাই, সুযোগ নেই, বরং এ কথা মনে করা যায় আল্লাহ আমার টাকা কাজে লাগাইছে নেকির কাজে। কথা বলেন ঠিক না? ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন বসতেন, প্রায় হলকাবন্দি হয়ে বসতেন, গোলাকৃতি হয়ে বসতেন। সাহাবায়ে কেরাম বলেন, নতুন কোন আগন্তুক এসে বুঝতেই পারতেন না আমাদের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনজন। এতটা বিনয়ের সাথে নবীজি বসতেন, সুবহানাল্লাহ। আর আমি যে বড় হুজুর, আমি যে বড় বক্তা, আমি যে প্রধান অতিথি, আমি যে প্রধান মেহমান, আমি যে অমুক, আমি যে তমুক, এটা বোঝানোর জন্য বিভিন্ন স্টাইল ভাবভঙ্গি আমাদের আছে না নাই? এইরকম কোন কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল না। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের কথা এভাবে করে বলেছেন, আমরা সেই নবীজির উম্মত, আমাদের নবীর মধ্যে ছিল বিনয়, আমাদের মধ্যে আসতে হবে, কি জোরে বলেন না, বিনয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বিনয়ীদের ফজিলত বয়ান করেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে, বিনয়বত হয়ে যায়, বিনম্র হয়ে যায়, বিনয়ের সাথে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদাকে উঁচু করে দেয়। যে নিজেকে মিটায় দেয়, আল্লাহ তাকে কি বানায় দেয়? বলেন, বড় বানায় দেয়। সব বড়র গল্প আপনি জানেন, আমি এক বড়র গল্প 1 মিনিটে বলি। বাংলাদেশের ইতিহাসে যাদের নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, বিশেষ করে মুসলমান আর দিনদারদের অন্তরে যারা জীবিত থাকবেন, তাদের মধ্যে অন্যতম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আজকের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, ঢাকাকে বলা হয় মাদ্রাসার শহর। এই মসজিদ মাদ্রাসার শহর কিন্তু পাকিস্তান আমলে ছিল না। সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ঢাকার বুকে যখন আসেন, বেদাতীদের আখড়া এতটা জমেছিল ঢাকাতে, এক মাদ্রাসায় এক মসজিদে 1 মাসের বেশি তিনি হুজুরে থাকতে পারতেন না। বিভিন্ন বেদাতি কাজ থেকে করার জন্য চাপ আর প্রেসার ক্রিয়েট করা হতো, তখন তিনি ওই মসজিদ বাদ দিয়ে আরেক মসজিদে যেতেন। সর্বশেষ তিনি প্রথম যে মাদ্রাসাকে ঘাঁটি হিসেবে গ্রহণ করেছেন বড় কাটরা, এরপরে করেছেন লালবাগ, এরপরে করেছেন ফরিদাবাদ, এইভাবে করেছেন যাত্রাবাড়ি। এই সবগুলো সদর সাহেব রহমাতুল্লাহ হাতে গড়া প্রতিষ্ঠান। ফরিদাবাদ মাদ্রাসার যে জায়গাটা, এই জায়গার মালিক ছিলেন হাজী ওয়াসেল মিয়া, সদর সাহেবের একান্ত ভক্ত মুরিদ পাকিস্তান আমলে। সে তার পুরা জমিকে সদর সাহেব রহমাতুল্লাহ নামে লিখে দিয়েছিলেন। কিভাবে?
ওনারা ওনার ছেলেকে জায়গা দিছে, ছেলেরা ওই জায়গাটা বানাইছে সিনেমা হল। কি হল? এরকম সন্তান অনেকে পয়দা দিছে না? ভালো কাজে নাই, অন্যায় কাজে সবার আগে। সিনেমা হল যখন বানাইছে, সদর সাহেব রহমাতুল্লাহ ওয়াসিল মিয়াকে খবর দিছে, আপনি আমার সাথে অচিরেই দেখা করবেন। ওয়াসিল মিয়া বুঝছে সদর সাহেবের ডাক মানে যেমনি হোক তার কানে পৌঁছে গেছে, আমার ছেলে আমার জায়গায় সিনেমা হল করছে, আমারে পাইলে হুজুর বানাবে। মুরিদ কেমন হওয়া চাই? আগের জমানার মুরিদরা পীরকে ভয় পাইতো, আর এখনকার জমানার পীররা মুরিদরে ভয় পায়। কথা কোন ঠিক না? সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ডাক শুনে সে কি করছে? সিনেমা হল বন্ধ, পুরা জায়গাটা হুজুরের নামে উইল করে লেখে কাগজ দিবেন, হুজুর আমার এই জায়গাটা আপনারে দিয়ে দিলাম, এই ফরিদাবাদ এই জায়গা আপনি বাড়ি করবেন, আপনার ভক্ত মুরিদরা আপনার কাছে আইবে, আপনার কাছ থেকে সান্নিধ্য নিবে, আপনার সোহবত উঠাবে, আপনি তাদের ইসলাহ করবেন, এর জন্য জমি দিয়ে দিছি। সদর সাহেব রহমাতুল্লাহ জমির দলিল দেখে বলে, হ্যাঁ আমি জায়গা নিয়ে নিলাম, তবে আমার নামের জায়গায় এখানে লিখে দাও যে এখানে মাদ্রাসা হবে। ফরিদাবাদ যারা চিনেন, ফরিদাবাদ মাদ্রাসার যে এরিয়া, অন্ততপক্ষে 3 থেকে 400 কোটি টাকা বর্তমান সময় তার মূল্য আছে। পুরাটা জায়গা তিনি দিয়েছেন কিসের জন্য? মাদ্রাসার জন্য। বাইতুল মুকাররম প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে অগ্রণী ভূমিকা যার, তার নাম সদর সাহেব রহমাতুল্লাহি আলাইহি। দাওয়াত ও তাবলীগের যে মেহনতের মাধ্যমে আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে কোটি কোটি মানুষ হেদায়েত পাচ্ছে, এই দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহর কাছ থেকে হাতে কলমে শিখে নিজামউদ্দিন থেকে সদর সাহেব এই পূর্ব পাকিস্তানের মধ্যে কায়েম করেছে। তাবলীগের যিনি প্রথম আমির আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি, প্রথম আমির সাহেব বলে যাকে সবাই চিনে, এই আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির বাড়ি হলো খুলনার 13 খাদা। তাকে সেখান থেকে ডেকে এনে সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের পকেট থেকে বেতন দিয়ে, আপনি তাবলীগের কাজ করবেন, আপনার সংসার আমি চালায় দেব। এভাবে করে তাকে তাবলীগের কাজের মধ্যে রেখেছে। কারি রহমাতুল্লাহ আলাইহি, কারি বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, এই যে আলিফিম তোজা যেগুলো দিকে বাংলাদেশের বাচ্চাদেরকে নুরানির তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে, এক একটি নুরানি বোর্ডের অধীনে কয়েক লক্ষ ছাত্রছাত্রী আছে। আমি আমার এলাকাতে একটা ছোট্ট মাদ্রাসা করেছি, চট্টগ্রাম নুরানি তালিমুল কোরআন বোর্ডের অধীনে চলে। গত বছর শুধু 3য় শ্রেণীতেই সারা বাংলাদেশে পরীক্ষা দিয়েছে 6,63,000 ছাত্রছাত্রী। এই যত বাচ্চারা পড়তেছে এর সূচনা আলিফিম তোজা, আর এই আলিফিম তোজা ব্ল্যাক বোর্ডে প্রথম লেখে বেলায়েত সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি শিখিয়েছেন, তার নাম শামসুল হক ফরিদপুর। এই বাংলাদেশের মানুষের জন্য তিনি ছিলেন বড় এক রহমত। উলামা হযরত বলেন, বাংলার থানবী শামসুল হক ফরিদপুর, বাংলার থানবী মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি। এই ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি 2 শতাধিক কিতাব লিখেছেন। কয়শো? 200। সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর বড় কাজের এক কাজ হলো, বাংলাদেশের প্রত্যেকের ঘরে এক সময় যেই কিতাবটা থাকতো, যাকে ছোট মুফতি সাহেব বলা হয়, তার নাম হলো বেহেশতি জোর। এই বেহেশতি জোরের প্রথম অনুবাদক শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, এমদাদিয়া লাইব্রেরি থেকে যেটা ছাপা হয়েছে। বাংলাদেশের মানুষ বাংলা ভাষায় যেন কোরআন বুঝতে পারে, 16,500 পৃষ্ঠা ব্যাপী এক তাফসীর লিখেছেন, তার নাম হক্কানি তাফসীর। কি জন্য বলতেছে একটু খেয়াল করেন। সদর সাহেব রহমাতুল্লাহ আলাইহির নামে কয়েক হাজার মাদ্রাসা অন্তত বাংলাদেশে আছে। এই যে শামসুল উলুম, আমাদের হাজী সাহেবের শামসুল উলুম, বাংলাদেশে এরকম হাজারো শামসুল উলুম আছে, যেই শামসুল উলুম সদর সাহেবের নামের শামসুল উলুম। এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও তার নামের শুরুতে শেষে কোনো টাইটেল তিনি জীবনেও লিখতেন না। তার নামের শুরুতে তিনি শুধু লিখতেন নাচিজ শামসুল হক। নাচিজ মানে কোনো জিনিসই না, আমি কোনো বস্তু হইতে পারি নাই। আমি কি করে আমার নামে মাওলানা লিখি, মুফতি লিখি? কি করে আমি মুহাদ্দিস লিখি, আমি প্রিন্সিপাল লিখি, আমি শাইখুল হাদিস লিখি, আমি পীর লিখি, আমি খতিব লিখি? এগুলো আমার নামের সাথে যায় না। আমি তো কিছুই হতে পারি নাই। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় করে কবুল করেছেন। আকাবিরে দেওবন্দ থেকে যখন তিনি লেখাপড়া করে, এই বাংলার জমিনে প্রথম ওই জামিয়া ইউনুসিয়া বিবারিয়াতে গিয়েছিলেন। সদর সাহেব রহমাতুল্লাহ উস্তাদেরা সবাই এক বাক্যে বলেছিলেন, পাকিস্তানের জমিনে একজন এলেমের জাহাজ আল্লাহর মেহেরবানিতে যাচ্ছে। এত বড় ব্যক্তি হওয়ার কারণেও তিনি তার নামে লিখেছেন নাচিজ। আর আমরা ছোট ছোট মানুষ কি পরিমাণ লেখি, আমাদের দিলের মধ্যে শুধু অহংকার, এজন্য আমরা আগাইতে পারি না। কথা ঠিক না ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, আল্লাহর জন্য যে নিজেকে ছোট মনে করবে, বিনয়ী হয়ে যাবে, আল্লাহ তাকে বড় বানিয়ে দিবে। কেমন বড় বানাবে জানো? ফাহুয়া ফি নাফসিহি সাগীর ওয়া ফি আয়ুনিন নাসি আযীম। সে নিজেকে ছোট মনে করবে, আল্লাহ তাকে মানুষের নজরে বড় বানায় দিবে। সুবহানাল্লাহ। ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ, আর যে নিজেকে বড় মনে করবে, অহংকার করবে, গৌরব করবে, আল্লাহ তাকে অপমানিত করবেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন, আল্লাহ তাকে বঞ্চিত করবেন। কতটা লাঞ্ছিত, কতটা অপমানিত আল্লাহ তাকে করবেন। হাত্তা লাহুয়া আহওয়ানু আলাইহিম মিন কালবি ওয়া খিনজির। মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে, গৌরবকারীকে, দাম্ভিককে কুকুর আর শিয়ালের চাইতে, কুকুর আর শুয়োরের চাইতে নিকৃষ্ট বানায় দিবি। এই মিসাল দেওয়ার জন্য বেশি দূর যাওয়া লাগবে না। আপনি নিজেই সাক্ষী দিবেন, আপনার জীবনে যতগুলো অহংকারী পেয়েছে, আপনিও দিল থেকে তাকে মহব্বত করেন। প্রত্যেক অহংকারীর মধ্যে আর এক সমস্যা, অহংকারীরাই জালেম হয়। কথা বল, অহংকারীরাই জালেম হয়। আর জালেমে কি হয়? অহংকারী হয়। আর জালেমের পতন হয়, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? সর্বশেষ জালেমের পতন হয়েছে সিরিয়াতে। কথা কয় না? সর্বশেষ জালেমের পতন হয়েছে কোথায়? সিরিয়াতে। বাশার আল আসাদ, যাকে বলা হয় সিরিয়ার কসাই। কি বলা হয়? সিরিয়ার কসাই ঠান্ডা মাথায় অন্তত 21 বছরের মধ্যে 6.5 থেকে 7 লক্ষ মানুষ হত্যা করেছে। আপনারা শুনেছেন, দেখেছেন, পত্রিকার আর্টিকেল আপনারা পড়েছেন, বিভিন্ন জায়গায় তথ্যগুলো এসেছে। এক জেলখানা যেটা ভূগর্ভস্থ মাটির নিচে ছিল, যারা এই 24 বছরের মধ্যে আলো বাতাসের মুখ দেখেনি। তারা জানেও না যে দেশকে চালায়। তারা মনে করেছে এখনো মনে হয় তার আব্বা হাফেজ আসাদ দেশ চালায়, অথচ আসাদ মারা গেছে, তার ছেলেরও পতন ঘটে গেছে। এরা মনে করছে সাদ্দাম বেঁচে আছে, সাদ্দাম মনে হয় আক্রমণ করে দেশ দখল করে আমাদেরকে বাঁচাইছে, মুক্ত করেছে। এক জেলখানা থেকে 1,37,000 কয়েদি মুক্তি পেয়েছে। কত বড় কসাই! আয়নাঘর পৃথিবীর সব জালেমের কাছেই আছে। কথা কন, যত জালেম তাদের পতন অনিবার্য, কোনো সন্দেহ নেই। জুলুম যে করবে আল্লাহ তার পতন ঘটাবে, কোনো সন্দেহ নেই। জালেমেরও পতন হয়, অহংকারীরও পতন হয়। অহংকার উন্নতির মূল, তাই না? অহংকার কি? একটু বলেন, অহংকার কি? পতনের মূল। তো আমাদের সমাজের মধ্যে যারা এখন অহংকার করে, আমরা পতনের মধ্যে আছি না? একটু বলেন, অহংকার মানুষ কি কি জিনিস নিয়ে করে সবার কাছে স্পষ্ট। কেউ অহংকার করে ক্ষমতার কারণে, কেউ অহংকার করে সম্পদের কারণে, কেউ অহংকার করে বড় পদের কারণে, কেউ অহংকার করে বড় বংশের সন্তান হওয়ার কারণে, কেউ অহংকার করে রূপের কারণে, কেউ অহংকার করে কণ্ঠের কারণে, বিভিন্ন গুণের কারণে মানুষ অহংকার করে। একটু ভেবে যদি দেখি, আমি আর আপনি যা কিছু নিয়ে আমি আর আপনি অহংকার করি, এগুলোর মালিক কি আমরা না আল্লাহ? একটু জোরে বলেন, কে? আল্লাহু আকবার কাবীরা। সম্পদের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, অর্থ দেওয়ার মালিক আল্লাহ, রূপ দেওয়ার মালিক আল্লাহ, কণ্ঠ দেওয়ার মালিক আল্লাহ, বড় বংশে পয়দা দেনেওয়ালা আল্লাহ। সবকিছুর মালিক যদি আল্লাহ হয়, অহংকার আমাদের করা চলে না। অহংকার করতে পারে একমাত্র কে? আল্লাহ। এক হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা শোনো, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি। এই যে অহংকার আর গৌরব, এটা হলো আমি আল্লাহ পাকের চাদর, আর বড়ত্ব মর্যাদা এটা হলো আমার লুঙ্গি। ফামান নাজানি আহাদাম মিনহুমা আযাফতুহু ফিন্নার আলকাইতুহু ফিন্নার। এখন যদি কেউ আমার সাথে আমার অহংকার নিয়ে, আমার বড়ত্ব নিয়ে যদি টানাটানি করো, টানা হেসড়া করো, আমি আল্লাহ নিজে অহংকারীকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে অহংকার করলে ফলাফল জান্নাত না জাহান্নাম? তো বলেন কোথায়? এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ অহংকারী যারা, তাদেরকে মহব্বত করেন না। আল্লাহ মহব্বত করে না, মাখলুকও মহব্বত করে না, বান্দাও মহব্বত করে না। তাহলে অহংকার যারা করে তাদের দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নাই। এক বুজুর্গ আল্লাহওয়ালা বলেন, ভাই অহংকার করো কিসের? অহংকার করো কিসের? আজকে তোমার যে ক্ষমতা কালকেই তো চলে যেতে পারে। আর কালকে কেন, আজকেই তো চলে যেতে পারে। পারে না? পারে না? কতজনের ক্ষমতা চলে গেল, ক্ষমতা যাওয়ার আগের মুহূর্ত সে কল্পনা করে নাই যে আমার ক্ষমতা শেষ।
দেশের মধ্যে দেখেন, দেশের বাইরেও দেখেন, ইতিহাস খোঁজেন, কোরআনের মধ্যে খুঁজেন, প্রত্যেক জালেমের পতনের আগের সেকেন্ডও জালেম বোঝে নাই যে আমার পতন হবে। কথা বলেন, কোরআনের মধ্যে সব আছে, খুঁজলেই পাবেন। আমি ব্যাখ্যা করব না, শুধু আপনাদেরকে হেডলাইন বলে যাই। যখন নাকি মুসা আলাইহিস সালাম আর বনি ইসরাইলকে ধাওয়া করেছিল ফেরাউন এবং তার লোক লস্কর, ফেরাউন আর তার লোক লস্কর কল্পনা করতে পারে নাই যে আমরা যাদেরকে ধাওয়া করছি তারা মরবে না, আমরাই মরবো। এটা কখনোই তারা ধারণা করতে পারে নাই। বরং তারা মনে করছে আখেরি চান্স, শেষ সুযোগ, মহা সুযোগ, সকলকে ধাওয়া আমরা নিয়ে যাব লোহিত সাগরের তীরে, এরপরে চতুর্মুখী আক্রমণ করে হুজুরের গোষ্ঠী ধইরা পানির মধ্যে চুবাবো। এই ছিল তাদের প্ল্যান আর পরিকল্পনা। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তো আগেই ঘোষণা দিয়ে রাখছেন কোরআনে, যেটা আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা ষড়যন্ত্র করে, তারা কৌশল অবলম্বন করে, ইসলাম দুনিয়াতে রাখবে না, মুসলমানকে দুনিয়াতে রাখবে না, দাড়ি টুপিকে রাখবে না, ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমাজে বাস্তবায়ন হতে দিবে না। আল্লাহ বলেন আমিও কৌশল অবলম্বন করি, তবে সকল প্রকৌশলী, সকল কৌশলী থেকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। আমার কৌশলের উপরে কারো কৌশল চলে না। বড়রা বলছেন, শোনায় দিই শুধু, ঘুড়ি উড়ানোর অভ্যাস আছে আপনাদের? ছোটকালে উড়াইতেন না? এইরকম আছেন না এখানে দুই চারজন যারা ছোটকালে ঘুড়ি উড়াইছে? ঢাকার শহরে তো অনেক ঘুড়ি ওড়ে সাদে সাদে। হ্যাঁ, এই ঘুড়ি উড়ানোকে নিয়ে এখন ইদানিং পুরাতন ঢাকায় উৎসব হয়, সাকরাইন, যার নাম আমার কাছে সাকরাইন সাকরাতুল মউতের চাইতে খারাপ মনে হয়। মানে সাকরাইনের অনুষ্ঠান যখন পুরানা ঢাকায় শুরু হয়, যত রকম গুনাহের কাজ আর যত রকম অপচয় সব হয়, এটা শরীয়তে জায়েজ নেই। বাকি শুধু ঘুড়ি উড়ানো ছোটকালে আপনারা যারা উড়াইছেন, একদম সুন্দর এক বিনোদন ছিল, কি বলেন ঠিক না? মজার এক কাজ ছিল যখন ঘুড়ি উড়াইছেন। আমিও উড়াইছি। গ্রাম্য দেশে ঘুড়ি বানানো খুব সহজ। নারিকেল গাছ আছে, ওই গাছের থেকে পাতা ছিঁড়লে মাঝখানে একটা শলা হয়, ওটাতে ফ্রেম বানায়। কি বানায় বলেন? ফ্রেম। এরপরে বইয়ের পুরানা কাগজ অথবা ওই মুড়ি খাওয়ার পরে যেটা পাওয়া যায়, অথবা যে কোনো পোস্টার একটা পাইলে এটারে কি বানানো যায় বলেন? ঘড়ির মূল যেটা আর কি অবকাঠামো, এটা বানানো যায়। এরপরে লাগে কি বলে কিছু সুতা, সুতলিও বলে। 1 টাকায় 5 টাকায় বহুত সুতা আগে হইতো। ছোট মানুষ 50 উপরে ঘুড়ি উঠলে তাই আলহামদুলিল্লাহ, ঠিক না বলেন? এখন এই সুতিটা আবার একটা কিছুর মধ্যে এটাকে পেঁচাতে হয়, এর নাম কি? লাটাই। বলেন কি? লাটাই। এই সুতি যেটার মধ্যে লাগে লাটাই, যখন একটু বাতাস হয় তখনই তো ঘুড়ি উড়াইতে মজা লাগে, কি বলেন? হ্যাঁ, বাতাসে যখন ঘুড়ি একটু উপরে উঠায় দেওয়া যায়, ঘুড়ি কিছু দূর উপরে যখন যায়, তখন সে মনে করে যে আমাকে আর এ ধরতে পারবে না। তখন দেখবেন সে খুব জোর দিয়ে উপরের দিকে উঠে, মানে ভাব করে এমন যার হাতে লাটাই তাকে সহ উপরে উঠে চলে যাবে। কথা বলেন, এমন হয় না? হয় না? তো যারা বুদ্ধিমান ঘুড়ি উড়ানিওয়ালা তারা কি করে? আস্তে আস্তে করে রশি কি দেয়? ছাড় দেয়। কি দেয়? ছেড়ে দেয় না, কি দেয়? ছাড় দেয়। লাটাই তো ধরে রাখে, রশি কি করে? ছাড় দেয়। আস্তে আস্তে করে একটু 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 করে ছাড়ে। আর ঘুড়িও কি করে বলেন তো? উপরে ওঠে। তখন ঘুড়িওয়ালা মনে মনে গান গায়। এই গানটা আপনিও গান, আল্লাহ এই গান গায়। কি? কাগজ কাট কর ঘুড়ি বানা কর, ছোড় দিয়া মায় হাওয়া মে। कागज काट कर घुड़ी बना कर छोड़ दिया मैं हवा में। इधर जाओ उधर जाओ लेकिन रस्सी मेरे हाथ में। अल्लाह बोलेन कागज केटे आमी, बांदा बोलतेছে ঘুড়িওয়ালা কাগজ কেটে কেটে আমি ও ঘুড়ি তোমাকে ঘুড়ির আকৃতি দিয়ে ফ্রেমের মধ্যে বন্দী করে আকাশে উড়িয়ে দিয়েছি। তুমি ভেবো না এদিকে যাও আর ওদিকে যাও, যতই উপরে যাও না কেন লাটাই কিন্তু আমার হাতে। আমাদের সবার লাটাইটা কার হাতে? একটু জোরে বলেন, কার হাতে? আল্লাহ বলে, তাহলে বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে আল্লাহ যা বলছে তার লাটাইরি কিসসা। আল্লাহ বলে, বান্দা তুমি বলো আল্লাহ
আপনি সমস্ত ক্ষমতার মালিক। কে আমাদের সব ক্ষমতার মালিক? কে? আল্লাহ। আপনি সব ক্ষমতার মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব ক্ষমতা দেন। কথা কি বিশ্বাস হয়? এই কদিন আগে বাংলাদেশের মধ্যে কেউ কল্পনা করে নাই ডক্টর ইউনূসের মতো মানুষ বাংলাদেশের প্রধান উপদেষ্টা হবে। আপনারা কেউ ভাবছেন নাকি? আমি তো ভাবি নাই।